ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ে ধরাতল কবিতার পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ফুল মার্কস ছিল 40 নম্বরের, সময় ছিল 1 ঘন্টা 20 মিনিট। প্রথমটা ছিল টিক দিতে হবে। প্রথমের উত্তর হতো মনে পড়ে, মনে আসে। দ্বিতীয়টার উত্তর হতো নৌকোয়। তৃতীয়টার উত্তর হতো শ্যামল, তালবস্যয় জফলা ম দন্তান্ন। চারেরটার উত্তর হতো ভাই বোন। পাঁচেরটার উত্তর হতো ছায়াময়। সেকেন্ডের দাগে শূন্যস্থান পূরণ। প্রথমটার উত্তর হবে চারিপাশে। দ্বিতীয়টার উত্তর হবে ক্ষণকাল। তৃতীয়টার উত্তর হবে দুঃখ সুখ। চতুর্থটার উত্তর হবে উৎসুক। পঞ্চম 5 নম্বর এটার উত্তর হবে ধরান। পরের দাগে প্রশ্ন উত্তর ছিল চোখে পড়ে যায় কিছু হেরি চারিপাশে, গদ্যরূপ লেখো। প্রকৃতির যা কিছু চোখে পড়ে তা দেখি, মোর মুখ পান চাই করুণ নয়ানে কারা। উত্তর হবে 2 ভাই বোন। পরেরগুলোর উত্তর লিখতে হবে ক্ষণকাল দেখি বলতে কবি কি বুঝিয়েছেন। উত্তর হবে ক্ষণকাল কথাটির মাধ্যমে কবি মানব জীবনের আয়ুর কথা বুঝিয়েছেন। জগৎ সংসারের মানুষ অল্প সময়ের জন্য আসে এবং সেই কর্ম ফুরিয়ে যাওয়ার পর তারা ইহলোক ত্যাগ করে চলে যায়। মানব জীবনের স্থায়িত্ব বোঝাতে কবি এই শব্দটি ব্যবহার করেছেন। পরের প্রশ্নটা আছে ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে। এখানে কোন গ্রামকে কেন ছায়াময় বলা হয়েছে? উত্তর হবে নদীর তীরবর্তী গ্রামগুলিকে অসংখ্য গাছ থাকে চারিদিকে, ছায়াময় হয়ে উঠেছে। নদীর তীরবর্তী অঞ্চলে তোমরা জেনেই থাকবে যে গাছপালা অনেক হয়, তার জন্য এখানে এটা বলা হয়েছে, তাই জন্য ওখানটা ছায়াময় হয়ে আছে। এর অন্য কথার অর্থটি হলো গ্রামগুলিকে প্রেম ও একাত্মবোধ ঘিরে রয়েছে, তাই গ্রামগুলিকে কবি ছায়াময় বলে মনে হয়েছে। ভালোবেসে কবি কি দেখেন? উত্তর ভালোবেসে কবি নদীর তীরবর্তী ছায়াময় গ্রামগুলি ও কাতার নয়নে তাকিয়ে থাকে দুঃখ সুখ রূপ 2 ভাই বোনকে। কবি সমস্ত কিছু ভালোবেসে দেখেন কেন? উত্তরটা আমি বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। কবি সমস্ত কিছুটা সময়ের জন্য দেখেন, তাই কবি সমস্ত কিছু মন ভরে অথবা ভালোবেসে দেখেন। আশা করি তোমরা লিখে নিতে পেরেছো, তাও আমি আরেকবার রিপিট করছি। কবি যা কিছু দেখেন কিছু সময়ের জন্য দেখেন, তাই কবি যা কিছু দেখেন মন ভরে দেখেন অথবা ভালোবেসে দেখেন। সবাই বলে যাই যাই নিমেষে ব্যাখ্যা করো। অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ধরাতল কবিতায় জগৎ ও জীবন চলমানের প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন। কবির চোখে এই পৃথিবীর সকল জীব ও জড়বস্তু চলমান। এই পাশাপাশি একটা সত্যি যে এই পৃথিবীতে মানব জীবনের আয়ু স্বল্প দিনের, তাই প্রতিটি বস্তু কিংবা মানুষ এতটুকু সময় নষ্ট করতে চায় না। কর্মের তাগিদে প্রতি মুহূর্তে তারা ছুটে চলেছে। এইভাবে দেখা যায় বস্তু ও জীবজগৎ কারোরই দাঁড়ানোর
অসম্ভব অবসর নেই। জগৎ ও জীবন এই সত্যিটি এটি অসংখ্যে প্রকাশিত হয়েছে। এরপরে আছে ব্যাকরণগত প্রশ্ন। বিশেষ্য রূপে ছিল গীতি, বিশেষণ রূপ হবে গীত। বিশেষণ রূপ ছিল প্রেময়ন, বিশেষ্য রূপ হবে প্রেম। তারপরের দাগে ছিল উদ্দেশ্য বিধেয়। একের দাগে আছে চোখে পড়ে যায় কিছু হেরি চারিপাশে, উদ্দেশ্য হবে যায় কিছু। আমি যেন চলিয়াছি বাহির তরণী, উদ্দেশ্য আমি। কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী, উদ্দেশ্য হবে শ্যামল ধরণী।